ব্যঞ্জনাগম বলতে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। কোথায়? দেখো আমরা এখানে মানে কি ব্যঞ্জনাগম মানে এখানে কিছু বাড়বে, কমবে না কিন্তু, ঠিক আছে। এই প্রথম শব্দটাকে বলা হয় মূল শব্দ এবং পরের শব্দটাকে বলা হয় পরিবর্তিত শব্দ। মূল শব্দে এখানে উদাহরণ লক্ষ্য করো আছে অমলেট। অমলেটটা কি হয়ে গেছে কি মামলেট, অর্থাৎ একটা অতিরিক্ত ব্যঞ্জন ধ্বনি শব্দের শুরুতে এসে গেছে, সেটা হচ্ছে ম, তাই এটা হচ্ছে কি আদি ব্যঞ্জনাগম। এবার পরের উদাহরণ লক্ষ্য করলে দেখতে পাবে এটা শব্দটা রয়েছে কি মূল শব্দ হচ্ছে বানর। বানরটা কি হয়ে গেছে বান্দর, অর্থাৎ অতিরিক্ত একটা দয়ের আগমন ঘটে গেছে পরিবর্তিত শব্দে পরের শব্দটাতে। সেটা কোন ধ্বনি? দ ধ্বনি, অর্থাৎ কোথায় হয়েছে শব্দের মাঝে, তাই এটা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম। এবার দেখো এলা। এলা হচ্ছে একটা শব্দ, মূল শব্দ, এলাটা পরিবর্তিত হয়ে কি হচ্ছে এলাচ হয়ে গেছে, অর্থাৎ শব্দের শেষে একটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে গেছে, তা এটাকে বলা হয় অন্ত ব্যঞ্জনাগম। অর্থাৎ ব্যঞ্জনাগম বলতে কি বুঝবো? যে মূল শব্দে না পরিবর্তিত শব্দে একটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটবে। ব্যঞ্জন লোপ বলতে আমরা কি বলবো? ব্যঞ্জন ধ্বনির লোপ পাবে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি কমে যাবে, অর্থাৎ মূল শব্দে যেটা থাকবে পরিবর্তিত শব্দে তার থেকে কম হবে। অর্থাৎ মূল শব্দে এখানে দন্ত ছয় স্পর্শ ছিল, সেখানে এখানে দন্ত ছটা লোপ পেয়ে গেছে, অর্থাৎ এটা শব্দের শুরুতে যেহেতু লোপ পেয়েছে তা এটাকে বলবো কি আদি ব্যঞ্জন লোপ। এবার দেখো পরবর্তী শব্দ লক্ষ্য করো ফাল্গুন। এখানে ছিল ল, এই ল ব্যঞ্জনটি পরবর্তীতে শব্দে মূল শব্দ থেকে পরবর্তীতে শব্দে হারিয়ে গেছে, মানে কমে গেছে, তাই এটা কি হচ্ছে মধ্য, অর্থাৎ শব্দের মাঝে যেহেতু কমে গেছে তাই এটা মধ্য ব্যঞ্জন লোপ। এবার দেখো পরবর্তী যে শব্দ রয়েছে গাত্র। এখানে দেখো তৈরফলা, এই তৈরফলাটা পরবর্তীতে শব্দে মূল শব্দ থেকে পরিবর্তিত শব্দে কমে গেছে, তাই এটা লোপ পেয়ে গেছে, তাই এটাকে বলা হয় শব্দের যেহেতু শেষে লোপ পেয়ে গেছে তাই এটাকে বলা হয় অন্ত ব্যঞ্জন লোপ। অর্থাৎ ব্যঞ্জন লোপ বলতে কি বুঝবো? যে যা মূল শব্দ থাকবে পরিবর্তিত শব্দে সেটা কমে যাবে। থ্যাংক ইউ।